হ্যালো ফ্রেন্ড, এই দেখুন আজ কচুরলতি বানাচ্ছি। কচুরলতিটা বানানোর জন্য আমি প্রথমে শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছটাকে ভেজে নিয়েছি। দেখুন হচ্ছে কখনো এটা ভিজিয়ে তারপরে থেতো করেছি, একটু থেতো করে তারপরে এটাকে ভেজেছি। পেঁয়াজটা লাল লাল করে হলে তারপরে মশলাটা দেবো। মশলাটা দেবো, এই জন্য মশলাটা তৈরি করাই আছে। রসুনের অংশটা একটু বেশি দিতে হবে, এটা যেহেতু শুটকি মাছ আছে সেই কারণে রসুনটা একটু ছাড়া ছাড়াই বেটেছি। আর তার মধ্যে আছে হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো। এই যে পেঁয়াজটাও ভেজেছি আমার একটু হালকা ব্রাউন হলেই। আমাকে এক হাতে ধরে করতে হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে মশলাটাকে দেবো। মশলাটাকে দিয়ে দেবো। এর মধ্যে আবারও বলে দিই, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন। এটা আদা দিই না, অনেকে দেয় কিন্তু আমি দিই না আদা। অ্যাকচুয়ালি এটা রসুনটা দিলেই ভালো লাগে। কড়াইটাই নিচ্ছে, এক হাতে ধরে করছি তো এর জন্য। এর মধ্যে নুন দেওয়া আছে, নুন হলুদ সব দেওয়া আছে। দেখুন মশলাটা একটু কষা কষা হলে কচুরলতিটা দেবো। দিয়ে কচুরলতিটা আগে ছাড়িয়ে সেদ্ধ করে রাখা রয়েছে। কচুরলতিটাও মশলাটা কষছে, একটা সুন্দর গন্ধ এসছে। যেহেতু রসুন দেওয়া রয়েছে মশলাটা, তাই মশলার বাটিতে একটু জল দেবো, কেন কি ওর মধ্যে মশলা লাগা রয়েছে, বুঝতে পারছি। এতটুকু জল দেবো। কষলে পরে একটু কষা কষা হলো। আজকালকার ছেলেমেয়েরা কচুরলতি খেতে চায় না, কেন অনেক খাটতে হয় তাই। আর আমার এগুলো অনেক ভালো লাগে। আমিও আজকালকার ছেলে মেয়েদের মধ্যেই করি, কিন্তু আমার ভালো লাগে এগুলো খেতে। দেখুন কত সুন্দর মশলা তেল ছাড়ছে। একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হয়, তাহলে গিয়ে ভালো হয়। আর এইটা আমাদের মানে খুব ভালো লাগে কচুরলতি খেতে। আসলে খাটনি বেশি কচুরলতি ছাড়ানোটা, আর আমার বাইরে ছাড়ানো ঠিক পোষায় না। যারা সবজিওয়ালি মাসিরা সবজিওয়ালিদেরকে ছাড়িয়ে দেয়, আমার পোষায় না। সেখানে আমি নিজে ছাড়াই, আর নিজেই আগের দিন রাত্রিরে হোক যেইভাবে হোক না কেন আমি ছাড়িয়ে রাখি, যদি খেতে ইচ্ছা হয়। তারপরে আমি মশলাটাকে কষাচ্ছি। সেটা আমি ফোনটা থেকে চালতে রেখেছি। দেখুন সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। সুন্দর তেল ছেড়ে সেটা দিয়ে আর একটু হবে, তারপরে কচুরলতিটা দিয়ে কষাবো।
দারুণ লাগে কচুরলতি কচুর শাক খেতে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, না হলে ভালো লাগবে না। দেখুন মশলা পুরো লেগে লেগে এসছে। আজকে রান্না হয়ে গেছে সবই, খালি কচুরলতিটা করলেই হয়ে যাবে। দেখুন ছেড়ে দিয়েছে। এরপরে মাছটা দিয়ে দেবো, কারণ কি মাছটাতে একটা আস্তানি গন্ধ রাখা আছে, সেই কারণে মাছটা দিয়ে এটা নাড়বো। ব্যাস 2 মিনিট নেড়ে তারপরে এটাকে আবার তারপরে কচুরলতিটা দেবো। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে কচুরলতিটাকেও দেবো। দেখুন সরি ব্যাস সেটা আমার হাতটা আটকানো, সেটা আমি মোবাইলটা ধরতে পারছি না। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে বানাবো। এইটা এখন খালি কষবে আর কিচ্ছু নেই, এটা এখন কিচ্ছু করার নেই। এটাকে খালি কষানো আছে, কষতে হবে। এটাকে নামিয়ে দেবো। দেখুন আমার কচুরলতি এখন আস্তে আস্তে হবে, একদম ধিমে আছে। দেখুন আমি 400-তে করে দিয়েছি। এটা নিজে নিজে হতে থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা কীভাবে করেন সেটাও আমাকে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ থেকে আমার অনেকে ভিডিও দেখে, তার জন্য তাদেরকে অনেক অনেক সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দেখুন কত সুন্দর হচ্ছে লতিটা। আর এরপরে ঢেকে দেবো, এটাকে আস্তে আস্তে হবে। তো চলুন আজকে বাইরের ওয়েদারটা দেখাই। দেখুন কত রোদ, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত রোদ যে কিছু দেখা যাচ্ছে না। তো আজকে রবিবারের দিন কারা কারা কচুরলতি কচুর শাক বানিয়েছেন আর কি কি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক অ্যান্ড শেয়ার তো করতেই হবে আপনাদের এই ছোট্ট ফ্রেন্ডকে। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য এতক্ষণ। টাটা, বাই বাই।